আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে এমটিজে থিম পার্মানেন্টলি আপনাদের ফোনে আপনারা ইউজ করবেন। আগে আমরা যে পদ্ধতিতে এমটিজে ফাইল ব্যবহার করতাম সেই পদ্ধতিতে এমটিজে থিম ব্যবহার করলে তা কিছুক্ষণ পরে আবার চলে যেত, কিন্তু এখন যে পদ্ধতিতে আমরা এমটিজে ফাইল ব্যবহার করব সেই পদ্ধতিতে এমটিজে থিম ব্যবহার করলে তা আর চলে যাবে না, পার্মানেন্টলি থেকে যাবে। তো কিভাবে এটি অ্যাপ্লাই করব পুরো দেখার জন্য এইখান থেকে পুরো ভিডিওটি দেখে নিবে। আমাদের দুটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে, একটি এমটিজে টেস্টার এবং দ্বিতীয়টি হাইপার থিম। তো এমটিজে টেস্টার নামে যে অ্যাপ্লিকেশনটা দেখতে পাচ্ছেন সেটিকে আমরা প্লে স্টোর থেকে ডাউনলোড, প্লে স্টোরে যাবেন এবং এইখানে প্লে স্টোরে সার্চ করবেন এমটিজেড টেস্টার, তাহলেই অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন। এখানে আমি এমটিজেড লিখে সার্চ করলেই এইখানে যে প্রথমে অ্যাপ্লিকেশনটি দেখতে পারবেন এমটিজেড টেস্টার অ্যাপ্লাই এমআইইউআই থিম, এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করুন। আর দ্বিতীয় যে অ্যাপ্লিকেশনটি হাইপার থিম, সেই অ্যাপ্লিকেশনটি আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব। এই যে অ্যাপ্লিকেশনটি দেখতে পাচ্ছেন এই অ্যাপ্লিকেশনটি আমি আমার টেলিগ্রাম চ্যানেলের লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেইখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তো এই থিমটি ডাউনলোড করে আপনারা ইনস্টল করতে পারবেন না। ইনস্টল করার জন্য আপনাদের আরেকটি কাজ করতে হবে। এটা ইনস্টল করতে গেলেই আপনাদের ওইখানে লেখা আসবে অ্যাপ নট ইনস্টল। তো এটা করার জন্য আপনাদের প্লে স্টোরের প্লে প্রোটেকশন যে অপশনটি রয়েছে সেটিকে অফ করতে হবে। তো কিভাবে সেটি অফ করবেন চলুন দেখিয়ে দিই। প্লে স্টোরে অ্যাপ প্রোটেকশন অফ করার জন্য আপনারা প্লে স্টোরে আসবেন এবং এইখানে জিমেলের আইকনে চাপ দিবেন এবং প্লে প্রোটেক্ট এইখানে লেখা রয়েছে এইখানে চাপ দিবেন এবং এইখানে সেটিংস যে অপশনটি রয়েছে এই সেটিংস অপশনে চাপ দিয়ে এইখানে স্ক্যান অ্যাপস এবং ইমপ্রুভ হার্মফুল অ্যাপ এই দুটিকে আপনারা অফ করে দিবেন। ইনস্টল করার পরে আবার অন করে দিবেন। তো এইখানে ভয়ের কিছু নেই, আপনাদের মোবাইলে কোনো ভাইরাস বা ম্যালওয়্যার অ্যাটাক করবে না, এটা একদমই একটি অফিসিয়াল মেথড। তো এইখানে কোনো ভয়ের কিছু নেই। তো ওইটা আপনারা অফ করে দেওয়ার পরে সিম্পলি এই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নেবেন। হাইপার থিম এই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করার পরে অ্যাপ ইনফোতে চলে যাবেন। অ্যাপ ইনফোতে আসার পরে এইখান থেকে সকল ধরনের পারমিশন গুলোকে দিয়ে দিবেন। যেমন এখানে আমি হোম স্ক্রিন শর্টকাট, এখানে সবগুলোতে আপনারা পারমিশন দিয়ে দিবেন। এইখানে সবগুলোতে পারমিশন দিতে হবে, না হলে কাজ করবে না। এইখানে সবগুলো পারমিশন দিবেন এবং এইখানে নিচের দিকে লেখা থাকবে ব্যাটারি রেস্ট্রিকশন। তো আমি যেহেতু এখানে আগে থেকেই পারমিশন গুলো দিয়ে রেখেছি তো এখানে দেখাচ্ছে না, নিচের দিকে আপনাদের এইখানে দেখাবে ব্যাটারি রেস্ট্রিকশন। তো সেটাকে আপনারা অন করে দিবেন। তো ওইখান থেকে সব পারমিশন গুলো দেওয়ার পরে আপনারা এইখানে সেটিংসে চলে আসবেন এবং সেটিংসে এসে খুঁজে বের করবেন ব্যাকগ্রাউন্ড অটো রিস্টার্ট। তো এইখানে ব্যাকগ্রাউন্ড অটো স্টার্ট যে অপশনটি রয়েছে সেটা আপনারা সার্চ দিয়েও খুঁজে বের করতে পারবেন। এইখানে অটো স্টার্ট লিখলেই সেই অপশনটি চলে আসবে, আর যদি না আসে তাহলে এইখানে অ্যাপস যে অপশনটি দেখতে পাচ্ছেন এইখানে চাপ দিবেন এবং এইখানে যে 3 নম্বরে রয়েছে তো এইখানে ব্যাকগ্রাউন্ড অটো স্টার্ট এই অপশন থেকে হাইপার থিম এই অপশনটিকে অন করে দিতে হবে। আমি আগে এখানে অন করে রেখেছি, তার জন্য এখানে এই সবুজ চিহ্ন দেখাচ্ছে। তো আপনারা এই নিচের দিকে খুঁজবেন, খোঁজার পরে দেখবেন এইখানে এইচের ঘরেই হাইপার থিম রয়েছে, সেটাকে অন করে দিবেন। এই দেখুন আমি আমার বন্ধ করে দেখাচ্ছি, এই যে নিচে দেখাচ্ছে হাইপার থিম, এটাকে আমি অন করে দিব। তো ব্যাকগ্রাউন্ড অটো স্টার্ট এটা অন করে দেওয়ার পরে আপনারা আবার ব্যাকে চলে আসবেন। ব্যাকে আসার পরে এখানে অ্যাডিশনাল সেটিংসে যাবেন এবং এখান থেকে অ্যাক্সেসিবিলিটি এই অপশনটিতে চাপ দিবেন। ডাউনলোডস অ্যাপ এখানে যাবেন এবং হাইপার থিম নামে যে অপশনটি দেখতে পারবেন এটাকে অন করে দিবেন। তো এটা অন করার সময় অনেকগুলো ওয়ার্নিং আসবে, তো ওয়ার্নিং গুলো আপনারা স্কিপ করে দিবেন। এখানে ভয়ের কিছু নেই, এটা একদমই অফিসিয়াল মেথড, এখানে আপনার ফোনের কোনো ক্ষতি হবে না। তো ভয় না পেয়ে আপনারা সিম্পলি এটাতে টিক চিহ্ন দিয়ে অ্যাপ্লাই করে দিবেন বা স্কিপ করে দিবেন। স্কিপ করে দেওয়ার পরেই আপনাদের কাজ শেষ। এখন আপনারা এখান থেকে ব্যাকে চলে আসবেন। তো আমি ব্যাকে আসলাম এবং এমটিজে টেস্টার অ্যাপ্লিকেশনে ঢুকলাম। এখান থেকে সিলেক্ট অ্যান্ড অ্যাপ্লাই চাপ দিব এবং এখান থেকে একটি থিম অ্যাপ্লাই করে দিব। তো আমার আগে থেকে একটি থিম ডাউনলোড করা আছে, সেই থিম থেকে আমি অ্যাপ্লাই করব। এইখানে দেখতেই পাচ্ছেন আমি এটা অ্যাপ্লাই করে দিয়েছি এবং এটা খুব সুন্দরভাবে অ্যাপ্লাই হয়ে গিয়েছে। এই থিমটি কিন্তু আমাদের অফিসিয়াল থিম স্টোরে নেই, এটা এমটিজে ফাইল চাইনিজ থিম স্টোরে অ্যাভেলেবল। খুব সহজে এটি আমার গ্লোবাল ফোনে আমি ইনস্টল করলাম। আমি এখন আপনাদের আরেকটি থিম ইনস্টল করে দেখাই, যেটি HyperOS 3 অফিসিয়াল থিম, সেটিকে আমি এখানে ইনস্টল করে দেখাবো। এমটিজে ফাইল আমি আগেই ডাউনলোড করে রেখেছি, আপনারা দেখুন
চান তাহলে আমার টেলিগ্রাম MTZ ফাইলটি দিয়ে দেবো, সেইখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। এটি HyperOS 3 একদম অফিসিয়াল থিম। তো এটাকে আমি অ্যাপ্লাই করলাম, দেখুন একদম HyperOS 3 অফিসিয়াল থিম আমার ফোনে অ্যাপ্লাই হয়ে গিয়েছে। তো এভাবেই এখন আমরা চাইনিজ থিম গ্লোবালে এবং গ্লোবালের থিম চাইনিজে খুব সহজেই পার্মানেন্টলি কোনো ঝামেলা ছাড়াই ইউজ করতে পারবো। তো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক শেয়ার কমেন্ট করে দিবেন।